কাজল তুমি কাজল রেখা হইবা মিশারি পারে না এখন মিশারি চাচি রান্না করে দিতেছে আসসালামু আলাইকুম সামনেই হচ্ছে রোজার ঈদ আর ঈদকে কেন্দ্র করে আমরা নানান ধরনের প্রস্তুতি নিচ্ছি তো বাচ্চার বাবা বিদেশ থাকার কারণে ঈদের বাজার করতে আমাদের অনেক সমস্যা হচ্ছে যাই হোক ঈদ উপলক্ষে ছেলের চুল কাটাতে চলে এসেছি সেলুনে এছাড়াও বাড়িতে গিয়ে ঈদ উপলক্ষে আর কি কি করলাম সবকিছু জানতে হলে আমাদের সাথেই থাকুন শেষ চুল কাটা এক মাসের আগে চুল বড় হয়ে যাবে আবার 15 দিনও যায় না চুল বড় হয়ে যায় ঘোরো দেখি ঘোরো ওইদিকে ঘোরো সুন্দর হয়েছে মিশারি তোমার বলে ফিরানি দিব তোমার দাদু দাদি কোলা নিয়ে করে নানু পিঠা নিয়ে করে খায় না পিঠা তো এই যে ফ্রিজের মাঝে কত তরি তরকারি রয়ে গেছে আজকে ভাবতেছি ফুলকপি রান্না করব আর টমেটোর ভর্তা বানাবো এত সুন্দর রোদ উঠছে যদি কারেন্ট থাকতো তাহলে কিন্তু এক রোদেই কাপড় শুকাই যেত আর এই যে আইসা এই জুতা ধুয়ে দিছি মাইফুতে বড়ই রোদে দিছি বড়ই আনছিলাম ভাবতেছি যে ভালো করে রোদ দিয়ে শুকাই নেই নয়তো নষ্ট হয়ে যাইব আর এই যে দিক দিয়া পানির জগ টক সব এইখানে রেখে দিছি যেই পানি ভরতে গেছি দেখি কারেন্ট নাই এখন খাওয়ার পানি কিভাবে তুলি খাওয়ার পানিও নাই ঘরের মধ্যে মানে কারেন্ট না থাকলে যে আমাদের জনজীবন একদম স্থগিত এটার প্রমাণ আজকেও পাইয়া গেলাম আইপিএস দিয়া বাতি টাতি ফ্যান সেন চলতেছে কিন্তু কারেন্ট ছাড়া তো ওয়াশিং মেশিনও চলবো না মোটরও চলবো না এসিও চলবো না যাই হোক বাবুর বিছনা করব মিশারির দাদু বাবুকে শুইয়ে দিবে তারপর আমি রান্না বান্না করব যাই হোক অবশেষে কারেন্ট এসেছে আর কাপড় ধোয়াও শুরু হয়ে গেছে 24 মিনিট লাগবে আরো আর এই পাশ দিয়ে দেখুন রান্না বান্না স্টার্ট করে দিয়েছি টমেটোর ভর্তা পোড়ামরিচ দিয়ে টমেটোর ভর্তা বানাচ্ছি আর এই পাশে কি রান্না করছি ও দেখেন ফুলকপি রান্না করছি পুঁটি মাছ দিয়ে ফুলকপির তরকারি রান্না করব ফুলকপি কিন্তু মোটামুটি কষে গেছে আমি ঝোলের পানি দিয়ে দেবো একটু পরেই আর এই যে ভাত এখনো রান্না হয়নি আমি চাল ধুয়ে ওয়েটিংয়ে রেখেছি এই টমেটোর চাটনিটা করা শেষ হলে তারপর ভাত বসিয়ে দিব তো মিশারি রেডি কেন রেডি কি করবা বাবা আলু তুলবে মিশারি কিছুদিন আগে একটা আলু গাছের মোতা লাগাইছিল ওই মোতা দিয়া সারা উঠছে ওইটা দিয়ে আলু হয়েছে কিনা আমরা দেখি এইটা তোলার জন্য পাগল হয়ে গেছে বলছি আর কিছুদিন পরে তুললো এই তো আলু দেখা যাইতেছে না আপনারা কি দেখতে পাচ্ছেন আলু না আলো
মাশাআল্লাহ আলু হয়েছে, কিন্তু এত ছোট বাবা, আরো তো বড় হইতো। গোড়া উঠাইও না। ওয়াও, ডিমের মতো না? আরো আছে, দুইটা আলু হয়েছে একটা মোটা থেকে, আরেকটা ডিম বের হয়েছে, তিনটা ছোট। এটা খুললে না আরো বাড়িব। ছোট আলুগুলা কেন খুলতেছ রে বাবা? এখন খুশি, পাগল হয়ে গেছে সকাল থেকে যে মা আলু তুলবো আলু তুলবো। আমি বলি বাবা আর কয়দিন পরে তুললে, একটু বড় হোক না, হ্যাঁ এখনই তুলবো। এদিক দিয়ে কাপড় ধোয়া শেষ হয়েছে। আল্লাহ, এই কাপড়গুলো যদি আমি হাতে ধুতাম তাহলে কি অবস্থা হইতো একবার ভাবেন। একটা দুইটা কাপড়, আবার বাড়িতে এসে দেখি আরো কিছু কাপড় জমা রয়েছে। তো দুই বাড়ির কাপড় একসাথে এতগুলা হয়েছে। মাশাল্লাহ মাশাল্লাহ, কতগুলা কাপড় দেখছেন ধুইলাম। আর এগুলো এই মাত্র ঢাললাম, ঢেলে ডিটারজেন্ট পাউডার দিয়ে আমি এখন আবারও মেশিন চালু করে দিচ্ছি। ওয়াটার লেভেল দিতে হবে একদম হাই, তারপর স্টার্ট। 41 মিনিট লাগবে, দেখায় 41 মিনিট কিন্তু লাগে 1.5 ঘন্টা। মানে কাপড় বুঝে এবং কাপড়ের ময়লা বুঝে আর কি সময় লাগে। আমাদের গাছের আলু তো আরো বড় বড় হয়েছে, অনেকগুলো হয়েছে মার গাছ আলু। নিশাদ ঘুমাইছে? হ্যাঁ তো কাইডই গেরা রইছে। আস্ত আলু রইছে ওইটা পয়সা, গেরাটা খালি রইছে। আস্ত আলু রইলে কোনো লাভ নাই, ওটা পয়সা যায়। দেখেন ভাতের বলক এসে গেছে, মার গেলে নিতে হবে। চিকন চালের ভাত বলক আসলেই হয়ে যায়। আর এই পাশ দিয়ে কি খবর ফুলকপির তরকারির? ওয়াও মাশাআল্লাহ, অনেক সুন্দর কালার হয়েছে। ছোট পুঁটি মাছ দিয়ে ফুলকপির তরকারি রান্না করেছি, সাথে একটু টমেটো দিয়েছি। আর ফুলকপির তরকারি কিন্তু আমার খুবই ভালো লাগে, আমি সারা বছরই একদিন পর পর ফুলকপির তরকারি খেতে পারবো। যাই হোক, এই হচ্ছে আমার রান্না বান্না, ফুলকপির তরকারি, ভাত, আর হচ্ছে এই যে টমেটোর ভর্তা বা চাশনি। তো কিছু কাপড় বাড়িতে শুকাতে দেওয়া হয়েছে, আর বেশ কিছু কাপড় চোপড় বাইরে, যেহেতু বাইরে এখনো একটু একটু রোদ আছে। আর জানেন কয়টা বাজে? অলরেডি কিন্তু 3:30 বেজে গেছে। দূর থেকে দেখলেই বোঝা যায় যে কোনগুলো আমার কাপড় না। তো বেশ কিছু কাপড় হচ্ছে বেড়ানোর কাপড়, আর বেশ কিছু হচ্ছে ঘরে পরার কাপড়। দুই বাড়ির কাপড় একসাথে জমে এতগুলা হয়েছে। এখনও তো দেখতেই পেয়েছেন এক মেশিন কাপড় ধোয়া চলছে। তো পাতলা কাপড়গুলো মনে হয় আজকে শুকিয়ে যাবে, আর যেগুলো ভারী আছে সেগুলো কালকে আধা বেলা পর্যন্ত দিলে, রোদে দিলে তারপর শুকাবে। যাই হোক, জায়গা পোলারে খাওয়ামো। তো আমার কাজের বের গোর দেখে আমার শাশুড়ি নিয়ে কাপড় লাইরে দিয়েছে বাইরে, মানে শুকাতে দিতে। মিশারি বাদ দিব এখন, খিদে লাগছে। 3:30 বেজে গেছে বাবা, মার কাজ করতে করতে গুছাইতে গুছাইতে। আর এদিক দিয়ে আমার আরেক বেবি কি করে দেখেন, আরেক বেবি রে টল্লাইয়া বললাইয়া বেবির দাদি ঘুম পাড়াইয়া গেছে, কিন্তু নড়াচড়া করতেছে। দেখেন অবস্থা, দেখেন দেখেন তার ঘুমের অবস্থা দেখেন, দেখছেন তাকায় যে রয়েছে, ও যে ঘুমাইছে দেখছেন কি অবস্থা। এখন মাত্র শোয়াই রেখে গেছে, বুঝছে তাকাই রয়েছে। তুমি শুইয়া থাকো, তোমাকে কোলে নেওয়া যাবে না, ভাইকে ভাত খাওয়াতে হইব। তো আজকে তাড়াহুড়া করে নিরামিষই রান্না করলাম, মাংস কিছু রান্না করে নিই। 2 রকমের তরকারি, একটা হচ্ছে মাছের আর একটা হচ্ছে ভর্তা। আবুদি আব্বু নাও খেয়ে ফেলো ভাত, নাকি আবার তোমার মায়ের খাইয়ে দিতে হবে? নিজের হাতে খেতে পারবা? আমি কিন্তু লবণ আনি নাই, লবণ নিয়ে আসি। হ্যাঁ
সংসারের কাজকর্ম করে আগে যতটা সময় আমার হাতে থাকতো পুরো সময়টাই আমার ছেলেকে দিতাম। এখন মেয়ে হওয়ার পরে ছেলেকে সময়ই দিতে পারি না। যাই হোক, মেয়ে ঘুম থেকে উঠে গেছে, আবারও তাকে ঘুম পাড়ানোর চেষ্টা চলছে। দেখেন, যেই মিশারি কোনোদিন নিজের হাতে খাবার খায় নাই, যতক্ষণ না খাইয়ে দিব ততক্ষণ খাবার নিয়ে বসে থাকতো, সেই মিশারি এখন নিজের হাতে খাবার খায়। মাশাআল্লাহ, কত পরিবর্তন! আসলে ছোট ভাই বোন হলে এমনই পরিবর্তন হয়, সবকিছু নিজের করতে হয়। শেষ। এই যে দিক দিয়ে দেখেন, মিশারি যে রাতের বেলা খেলনাগুলো বানিয়েছে সেগুলো কিন্তু শুকায় গেছে। তো দেখেন, এই খেলনা দিয়ে মিশারির বোন না এই যে খেলা শুরু করছে। কি কি খেলনা লইছো খেলতা? চুলা নিছে, এটা কি পাতিলার মধ্যে চাল দিছে, চালের মধ্যে পানি দিছে, পরে ঢাকনা দিয়ে ঢাকিয়ে দিল। আরো কত হাড়ি বাতিল বের করছে দেখছেন। সে এখন রান্না বাড়া করবো, রান্না বাড়া কইরা তারপর সে তার বোনেরে খাওয়াইবো। এই যে খড়ি টোপাইতেছে, পাতা লতা টোপাইতেছে। আগুন জ্বালাবে সত্যি সত্যি? আগুন যে লাগে না হাতে রে ভাবে, আগুন লাগাই তোমার নানু ধরাই দিব না, তুমি পারবা না, কাগজ দিতে হইব। এখানে এদিক দিয়ে কিন্তু সন্ধ্যা হতে চলেছে, কিন্তু মিশারির রান্না বান্না এখনো শেষ হয় না। সবাই দাঁড়াই রয়েছে খাবার খাওয়ার জন্য। মিশারি কি রান্না করতেছ? আর দেখেন আমার মিশারি কি মরিচ আনছে, কাঁচা মরিচ। এটা হচ্ছে গিয়ে ফাডা, আর এটা হচ্ছে ফুতা। ফাডা ফুতার মধ্যে মরিচ বাটবো। বাবার হাতে তো জালে তো হাতটা পুড়ে যাইব। ওই যে ফসলের ক্ষেত, ক্ষেত থেকে আলু তুলতাছে, মরিচ তুলতাছে, তারপরে রান্তাছে। আলু ক্ষেত করছে আমাদের গিরত সাহেব, আলু ক্ষেত করছে, পেঁয়াজ ক্ষেত করছে, মরিচ ক্ষেত করছে, টমেটো ক্ষেত করছে, বাগুন ক্ষেত করছে। কইরা তুলে তুলে না রান্তাছে। সন্ধ্যা হয়ে গেছে, এখনো রান্না শেষ করে নাই। চুলার মধ্যে কয়লা দিয়ে তারপরে রান্না করতেছে। দেখি হাঁড়িটা ঢাকনা খোলো, দেখি কি রান্না করো। দেখেন, চাল দিছে হাঁড়ির মধ্যে, ভাত রান্না হইতেছে। তারপরে মরিচ বাটবো, মরিচ বাটটা তরকারি রান্না করব, অনেক সময়ের ব্যাপার। এদিক দিয়ে যে মোতাসিনে দাঁড়াই রয়েছে খাইতো। মিশারি রান্না করব, তারপর খাইবো। এখনো রান্না বান্না হয় নাই, খাবো কখন আমরা? আমরা খুবই ক্ষুধার্ত। মিশারি পারে না, এখন মিশারি চাচি রান্না করে দিতেছে। এদিক দিয়ে আমাদের জজম এখনো মশারির নিচে শুয়ে আছে। তার ভাইয়ের রান্না এখনো হচ্ছে না, সে খেতে পারছে না, শুধু মুখ ছাড়াইতেছে, খাওয়ার জন্য মুখ ছাড়াইতেছে। ততা ভাত, ততা সান, গরম ভাত গরম তরকারি দিয়ে আমাদের জজমে খাইবো, ওই জন্য মুখ ছাড়াইতেছে, সপ্পর সপ্পর করতেছে। জোলাবাতি খেলতেছে, জোলাবাতি। এদিক দিয়ে দেখেন, রাত হয়ে গেছে, আমরা মাগরিবের নামাজ পড়া বৈশা রয়েছে, এখনো মিশারির রান্না হয় না। আজকে খাওয়া হইব না বাবা, কালকে একবারে পান্তা ভাত খামুনে। 3-4 জনের সাহায্য নিয়ে অবশেষে ভাত রান্না করতে পারছে। ভাতের পানি শুকিয়ে গেছে গা। ভাত কি হয়েছে? ফুটছে নি? যাক, ধুয়াইয়া ফুয়াইয়া সেই বিকালে শুরু করছে রান্না। 12টা বাজাইবে বলে। আয়া সারে রাজান দিয়া দিব, মাত্র ভাত হয়েছে। মরিচ বাড়ছ নি? না 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 বাবা, ভুলেও মরিচ ধরো না, হাত জ্বলবো। হ্যাঁ, এখন আগুন জ্বলছে। কতগুলা দর্শক বসে রয়েছে খাইতো, এখনো রান্না হয় না। দেখেন, অবশেষে মিশারির জোলাবাতি রান্না হয়েছে। তবে আদা চাল আদা ভাত না মোতাসিন, সাথে কাঁচামরিচ রয়েছে। আরে একটা পেঁয়াজ নাই না, পেঁয়াজের বড্ড অভাব।
পেঁয়াজের ক্ষেত আছে, ক্ষেত থেকে তুইলা হরে পেঁয়াজ খাওয়াইব। দেখেন জোলাবাতি রানছে অনেক কষ্ট করে, এইটাই বাচ্চাদের আনন্দ, এইটাই মজা। ভাই কি রানছে এই যে আর কয়দিন পর টাইম গো লাগবো মাটির চুলা পাতিল। মিশরাত্রে তার দাদু নিয়ে ঘুরতেছে আর মিশারির নানু চলে যাইতেছে। মা ফাঁকদা ফুকদা আসে, আইসা বাবুর যত্ন নিয়া ঘরের কাজকর্ম কইরা আমারে হেল্প করে দিয়ে আবার জায়গা মার সংসারে দুনিয়ার কাজকর্ম কইরা আবার এইখানে আইসা মেয়ের ঘরের নাতিনের সেবা যত্ন করে। হাতে কি বাবা, এটা কি আমার জন্য নাকি তোমার ছোট্ট বোনের জন্য? আমার জন্য। তুমি আমাকে বেশি ভালোবাসো না তোমার বোনকে বেশি ভালোবাসো? আমাকে। মিশারি তার মাকে দুনিয়ার সবচেয়ে বেশি ভালোবাসে, সে সব কিছুর ভাগ দিতে রাজি, কিন্তু মায়ের ভাগ দিতে রাজি না। সে কিন্তু এখনো তার বোনকে আমার কাছ থেকে দূরে দূরে রাখার চেষ্টা করে। দেখি কি আঁকছো তুমি, দেখাও দর্শকদের, দেখাও। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই ঘরটাতে কে কে থাকবে বাবা? তুমি আর আমি। বাবাই থাকবো না? মিশরাত বাবা বিদেশে, তো মিশরাত থাকবে না? ওকে জায়গা দেবে না একটু? তাহলে তুমি আমি আর মিশরাত তিনজনে থাকবো, ওকে? আর বাবা বিদেশ থেকে আসলে বাবাকে একটু জায়গা দিও। তাহলে এই ঘরটাতে আমরা চারজনে মিলে থাকবো, ঠিক আছে? তারপর কলা গাছে কলা ধরবে, আমরা চারজনে মিলে খাবো, ওকে? ওকে। এই যে আম্মানি দিছে নাকি? কাজল, তুমি কাজল রেখা হইবা? দাদির বুকের সাথে মিশে রয়েছে। ডাইনে বামে সব দিকে এখন গেল দাদি। মিশারি তার বোনের কান্না থামাইতে পারতেছে না আর বলতেছে নাটক করো না, একদম জেলে ভরে দিব। আরে দেখছো, মা সারা বাচ্চার কান্না কেউ থামাইতে পারে না।